বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল দিদি চলে গেছে উচ্ছে তুলতে। খাবো আজকে উচ্ছে, গাছের উচ্ছে, আমাদের গাছের উচ্ছে। আর আজকে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো ওয়েদারটা। তো গাছে উচ্ছেগুলো পেকেও যাচ্ছে অনেক। তো দিদিকে যেরকম বললাম যে চল উচ্ছেগুলো তুলে খাওয়া হয়ে যাক, তো উচ্ছে তুলতে চলে গেছে। তো এরপর আমরা উচ্ছে দিয়ে কী করবো তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গাছের উচ্ছেগুলো ছিঁড়ে নিয়ে সব চলে যাচ্ছে না, উপড়ে নিয়ে দেখাচ্ছিস কেন? তো কাছ থেকে তোমাদের দেখাই, আমি তো কন্টিনিউ গাছের উচ্ছে খেয়েই যাচ্ছি। কত টাকা সেভিংস করছিস সেটা ভাব, 80 টাকা। হ্যাঁ, এখানে কিন্তু উচ্ছের দাম সত্যি খুব বেশি। এটা কিন্তু করলা নয়, উচ্ছেই। ওর জন্য একটু পেকে পেকে গেছিল বলে সবকটা বোন তুলে নিয়ে এসেছে। তার সাথে কুমড়ো আছে। এখানে বিগ বাস্কেট থেকে ঢেঁড়স অর্ডার করা আছে। হ্যাঁ, বিগ বাস্কেট থেকে ঢেঁড়স অর্ডার করে দিয়েছি আমি। একদম কচি কচি লপা লপা ঢেঁড়স। লপা লপা আবার কি কথা? লালা চাহা লাপা লাপা, সেই হিসাবে বলেছি। নোংরা, তাই শুধু নোংরা কথা ভাবিস আমি বলি। আমার মনটা নোংরা। এর সাথে নিয়ে নিয়েছি হচ্ছে শশা, 3খানা শশা, মানে 4টে শশা এসছে। আর সঙ্গে সঙ্গে বেশ ভালো লেগেছে, একটা খেয়ে নিয়েছি আমি। আর তার সাথে অর্ডার দিয়েছিলাম এই লেবু দুটো, গন্ধরাজ লেবু অর্ডার দিয়েছিলাম, এসছে হচ্ছে এই মহা লেবু দুটো। তো যে ডেলিভারি বয় ছিল, ডেলিভারি এক্সিকিউটিভ, তাকেই বলেছিলাম ফেরত নেওয়ার জন্য, নেয়নি। তো তারপর কল করাতে 57 রুপিস আমাকে এটা ফেরত দিই, মানে দুটো লেবুর দাম 57 রুপিস, তাও আবার কাগজি লেবু। জাস্ট ভেবে দেখো, গন্ধরাজ লেবু বলে কাগজি লেবু। হ্যাঁ, গন্ধরাজ লেবু বলে বিগ বাস্কেটে, কিন্তু পাঠিয়েছে হচ্ছে কাগজি লেবু। তো টাকাটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে, মালটাও নিয়ে যায়নি। এটা আমার একটা অনেক বড় লাভ হয়েছে। এটা হচ্ছে আখের গুড় দিয়ে রস করে খেয়ে, জল করে খেতে হবে। ঢেঁড়সটা কিন্তু সত্যি খুব ভালো। কচি কচি ঢেঁড়সগুলো রেখে দেবো, পোস্ত খাবো। আর 1 কিলো মতন আমি ঢেঁড়স নিয়ে নিয়েছি। এখানেও ঢেঁড়স, এটা তো ঢেঁড়স। কিন্তু ঢেঁড়স খেতে খুব ভালোবাসে। ভালো পাখানা হয়। তুই ভিডিওতে এইসব কথা বলবি? তাহলে পাখানা কি হয় না? শ্রুত করে বেরিয়ে যায়। লজ্জা করে না একটু? ঢেঁড়স যেরকম করে শ্রুত করে বেরোয়, লোক শ্রুত করে বেরিয়ে যায়। আচ্ছা, তোমরা কমেন্টস করো তো, ঢেঁড়স খাওয়ার পর শ্রুত করে বেরোয় না টাইট বেরোয়? আর আমি এখানে ডালটা সম্বার দিয়ে দিচ্ছি, কারণ বোন ওখানে ওগুলো ভাজা টাজার জন্য সব সবজি কাটছে। আমি ঝটপট ডালটা সম্বার দিই, মুসুরির ডালি সম্বার দিয়েছি, ফট করে সম্বার দিয়ে দিয়েছি। কালকে আরেকটা জিনিস এনেছি, বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম, সেটা আগে তোমাদের দেখাই। তো সেটা হচ্ছে ইনি, মানে লেমন গ্রাস। আর যারা ধরো কন্টিনিউ দেখো, তো তোমরা জানো যে আমি যখন চা খাই লেমন গ্রাস দিয়েই বেশি খাই। আর এটা খাওয়াও কিন্তু ভালো। অনেক সময় আমাদের থাকে না একটু মানে অস্বস্তি বোধ, বা একটু হেডেক হচ্ছে, বা অত্যাধিক পরিমাণ টেনশন থাকে, যেটা আমাদের নিত্যদিনের সঙ্গী সবারই, প্রায়, আমার একার নয়। তো তার জন্য কিন্তু এখন যে ডালে এত সম্বারের গন্ধ বেরিয়েছে, এখন মরে যাব না আমি? এটা চিৎকার করছে এই কারণে, কারণ ও এত ঝাঁঝালো সম্বাদ আমি সহ্য করতে পারি না, চিৎকার করি, তার জন্য ওটা আমাকে ফ্রি দিচ্ছে। তো যাই হোক, লেমন গ্রাস নেওয়া হয়েছে, বেশ ভালো। আমি একটু জলের মধ্যে রেখে দিয়েছি যাতে ফট করে শুকিয়ে না যায়। তো যতগুলো শুকিয়ে যাবে সেগুলো আবার গুঁড়ো করে রেখে দেবো। এখানে দেখো অল্প একটু ডাল সম্বাদ দিয়ে দিয়েছি, কারণ দুটো প্রাণীর খাওয়া তো, এর থেকে বেশি মনে হয় না লাগবে। তোমাদেরকে তো দিদি বললো কি কি রান্না হচ্ছে, তার মধ্যে একটা অ্যাডিশন হয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে থালায় দিদি সুন্দর করে আমার জন্য ভাত গুছিয়ে দিচ্ছে। ও তো ভাত ফাত খায় না। দি খাবি না কি আজকে? খাবো তো। তার সাথে তো অবশ্যই কাঁচা লঙ্কা, কাসুন্দি একটু খেতাম, কিন্তু খাবো না। রোজ রোজ লোভ করা ভালো না, অতি লোভে আবার তাঁতি নষ্ট। এখানে রয়েছে হচ্ছে কি দেখে নাও, কুমড়ো, ঢেঁড়স, গাছের উচ্ছে, বাজারের কুমড়ো, আর বাজারের আলু, আর বাজারের ঢেঁড়স, অনেকগুলো লঙ্কা দিয়ে ভাজা, আর অনেকগুলো লঙ্কা আছে। সাথে রয়েছে একটু হালকা ঘন করে মুসুরির ডাল, কারণ দিদি রান্না করেছে তো। আর রয়েছে এটা কি বল, এটা হচ্ছে ক্রিমি কাতলা। রান্নাটা হওয়ার কথা, মানে ক্রিম দিয়ে কাতলা মাছটা হওয়ার কথা ছিল না। তো ভাবলাম যে মানে খাওয়াটা একটুখানি হচপচ হয়ে যাচ্ছে, শুধুমাত্র এটা দিয়ে খাবো, তার জন্য একটুখানি এটা করেই নিই। তো তাই হলো, করেই নিলাম। অল্প একটুখানি পেঁয়াজ বাটা, অল্প একটুখানি আদা বাটা দিয়ে, একটু কাঁচা লঙ্কা বাটা, আর মানে দিয়ে ভালো করে ওটাকে গ্রেভিটা করে নিয়ে ক্রিম দিয়ে কাতলা মাছটা করেছে। আর কাতলা মাছ ক্রিম দিয়ে যে কাতলা মাছটা হয়, তোমরা অনেকেই জানো যে খুব একটা ফ্রাই হয় না, জাস্ট হালকা করে এপিট ওপিট করে না। তো আমার কাছে তো গ্রেভিটার টেস্টটা দুর্দান্ত লেগেছে। উনি এখন খাবেন, উনি বলতে পারবেন কেমন লেগেছে ওনার। উনি ভালোই বলেছে, আগে চেটে নিয়েছি। গ্রেভি খেয়েছিস, মাছটার কেমন টেস্টটা লাগে? তো আমি সাধারণত পাতলা মাছের ঝোলটা খেতেই ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে একটু টেস্ট চেঞ্জ করতে হয়, না হলে এগুলো খেতে ভুলে যাবো তো। না হলে কুত্তার পেটে ঘি হজম হবে না, এটা একটা কথা। আর হ্যাঁ, এটা কিন্তু আমি ঘি দিয়েই রান্না করেছি, মানে বললো বলে মনে পড়ে গেল।
হজম করা জানি নাকি আগে দেখি। তো যাই হোক, লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর দেখো বোন কেমন খায় কি না খায়, তারপর তো বোনের কাছে তোমরা শুনতেই পারবে। দুপুরবেলা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে, অলরেডি খেতে বসে গেছিলাম। আর দিদি করেছিল দিদির কথাতে ক্রিমি ফিশ মানে কাতলা। কথাটা দিদি যখন বলছিল শুনতে মনে হচ্ছিল ক্রিমি কাতলা, মানে আমার কানে লেগেছিল ক্রিমি। মানে কথাটা যদিও ক্রিমি, কিন্তু আমার মাথা তো সবসময় একটু অন্যরকম চলে, তোমরা জানোই খুব ভালো করে। তো যাই হোক, ক্রিম দিয়ে কাতলা মাছটা ভীষণই টেস্টি হয়েছিল। তো আমি ফার্স্ট টাইম খেয়েছি, দিদি ফার্স্ট টাইম রান্না করেছে যেহেতু তার জন্যই। ফার্স্ট টাইম করিনি, তুই খেয়েছিস ফার্স্ট টাইম, বরকে খাইছি না। বাবা, পতি পরম স্বামী। এখন মনে হয় পুষ্পারাজ চলছে না মার্কেটে, পরম স্বামী ওইটা চলছে। যাই হোক, তো ভালো খেয়েছি, বেশ ভালো খেয়েছি। মানে ডাল যেটুকু করেছিল তোমাদেরকে দিদি দেখিয়েছে, তো অতটা ডালও আমরা খেতে পারিনি, মানে ওই হাফ বাটি ডালও আমাদের ফোড়ায়নি। যেটুকু লেগেছে সেটুকু স্পুন দিয়ে তুলে তুলে নিয়েছে, বাকিটুকু রয়েছে। জানি না রাত্রে খাবো কিনা, যদি না খাই তো ফ্রিজে ঢুকিয়ে দেবো, পরের দিন ওটা খাবো। তো এখন নিয়ে এসছে চা, তো এখন খাওয়া হবে চা, কালো চা। আমি ব্ল্যাক টি, মানে আমি বেশি ভালো করে তোমাদেরকে বোঝালাম। তো এখন সেটা খাবো। তো বিস্কিট খাবো হচ্ছে তার সাথে, মোটামুটি দিদি খাবে 6-7টা, আমি খাবো 3-4টে। তো বিস্কুট খেয়ে দিয়ে নিয়ে বিস্কুট টিস্কুট সাটিয়ে এখন তোমরা অনেকেই জানো যে আমরা লাইভে আসি, তো লাইভের কিছু প্রিপারেশন চলে, তো সেই প্রিপারেশনগুলো নেব। লাইভে টুকটাক গান করতে হয়, মানে একঘেয়েমি তো লাইভটা চালানো যায় না, তো কিছু গান প্র্যাকটিস করি আমার সুরেলা কর্কশ গলায়। তো চলো এখন সেটাই করে নিই। দেখতেই পাচ্ছ কিছু লেখালেখি রয়েছে, কোয়েশ্চেনগুলো দেখাবো না, কোয়েশ্চেনগুলো দেখালাম না, ওগুলো শুধু গান লেখা, বিচ্ছিরি হাতের লেখা, তোমরা বুঝতেও পারবে না। কাগের ঠ্যাং বগের ঠ্যাং। সেই যখন আমরা খুব ছোট ছিলাম তখন আমার মনে আছে আমাকে একজন টিচার পড়াতে আসতো, উনি ওই শর্ট হ্যান্ড শিখতো না রে দিদি, শর্ট হ্যান্ড, তখনকার দিনে শর্ট হ্যান্ড শেখানো হতো, তো শর্ট হ্যান্ড শিখতো। তো ওই শর্ট হ্যান্ডের লেখা আরো তো যাই হোক অনেক কিছু শিখতো। শর্ট হ্যান্ডেরটাই আমার মনে আছে, শর্ট হ্যান্ডের যেরকম হ্যান্ড রাইটিং হতো কাগের ঠ্যাং বগের ঠ্যাং, ঠিক সেই রকম মনে হচ্ছে। তো যাই হোক, এইগুলো এখন প্র্যাকটিস করছি, জানি না কতটা প্রেজেন্ট দিতে পারবো। তো এইরকম করেই মোটামুটি দিনটা আমার কেটে যায়। আর সাথে তো রয়েছেই আমার একটা, বললাম না, ঝগড়া করার। আমি কত ভালো, আমি কত কিউট, তোমরাই বলো। দেখো সেই আসামি, আসামির আবার কি, সারাদিন তো ঝগড়াই করিস আমার সাথে। আরে কিছু যদি করতেও যাই তাতেও কিছু না কিছু ভূত বার করবে। আহারে কি কষ্ট, আমার দিদির জীবনে অনেক কষ্ট। কি বললি? কি বললাম, আবার কিছুই বলিনি। যারা বোঝার তারা লেজেন্ডরা নিয়ে বুঝে যাবে, লেজেন্ড যারা আছো বুঝে গেছো নিশ্চয়, মানে কিছু বলার নেই। তো চলো বল বল বল। না 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 বল বল, আবার কি কি করবি বল। সারাদিন শুধুমাত্র ওর একটাই জিনিস জানে, ও একাই শুধু রান্না করে, আমি করি না। আর আমি যে রান্না করি একটুখানি ধীরে সুস্থে করি, আমি অত। আচ্ছা তুই সত্যি কথা বল, মাছটা কতক্ষণে বানিয়েছিস? 1 পিস মাছ, 1 পিস আধ ঘন্টা মনে হয় নিয়েছে সময়। ব্যাস, এবার তোমরাই সেটা বিচার করে নিও আমি খিটখিট করি কেন। তা কি 10 মিনিটে রান্না হবে? দেখো খিটখিট কে করে, তোমরাই শুনে নাও, তোমরাই শুনে না। লাগলো কিন্তু জোরে। খিটখিট কে করে, মারামারি কে করে, তোমরাই দেখো, তোমরাই দেখো, এই বিচার তোমাদেরই হবে। তো চলো, ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত রাখলাম। ছোট্ট করে ভিডিওটা করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখো, যে আমাদের পেজটা আছে প্লিজ ফলো করে দিও। আর অবশ্যই পেজে লাইক কমেন্টস করতে ভুলো না, আর আমাদেরকে সাপোর্ট করো, আমরা যাতে আরও
ঝগড়া করতে পারি ভালোভাবে। ঝগড়া আমার করার কোনো মুড নেই, সকাল থেকে রাত অবধি যতক্ষণ না ঘুমায়ও ঝগড়াই করে। তো চলো এটা ওর বক্তব্য আর শুনো না। টাটা, গুড নাইট।